ভোটের রাজনীতি আপনি বলছেন, জামাত কিন্তু ইতিমধ্যেই ইসলামী আন্দোলনের যে সিটগুলি দিছিল, এগুলো কিন্তু আর পূরণ করেনি। যেহেতু জামাত হুম, সিট দেয় নাই। এখন সে কিন্তু একটা বিরাট অংশ মাইনাস করে কিন্তু নির্বাচনে গেছে। তার চ্যালেঞ্জটা কি? ওইখানে দেয় নাই, ওখানে বিএনপি আছে তো। কিছু সিটে হুম, বিএনপি আছে কিন্তু। আবার দেখেন যে সমস্ত জায়গায় বিএনপির একটু নড়বড় অবস্থা, কারণ ৯১ টা ৯২ টা সিটে সংসদে আসনে বিএনপি বিদ্রোহী গ্রুপ আছে কিন্তু। এখানে হুম, কিন্তু উল্টোপাট হলে জামাত বেনিফিট পাবে। এগুলি অঙ্কের হিসাব কিন্তু। কাজেই একে দেখেন জামাতেরও এখানে ত্রুটি আছে, একটা গ্যাপ আছে, বিএনপিরও গ্যাপ আছে। এখন সাধারণ পারসেপশনটা কি? ন্যাশনাল লিডারশিপ। এই ন্যাশনাল লিডারশিপ আমাদের সামনে আছে কে? জনাব তারেক জিয়া ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এখন তাদের দুজনের বক্তব্য ভেরি ইম্পোর্টেন্ট। আমরা শুনতেছি দুজনের বক্তব্য, বিবৃতি, কথাবার্তার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতেছি তারা দুজনেই কিন্তু খুব গভীর থেকে কথা বলছেন। তারেক জিয়া কখনো কথা বলতেছেন, জামাতকে সরাসরি হিট করতেছেন, বলতেছেন, আবার অনেকে হালকা কথা বলতেছেন, ভূমিকম্পের জন্য তারাই দায়ী বলছেন। এগুলো পলিটিক্যাল টক যায়। কিন্তু জামাতের আমির কিন্তু এখন পর্যন্ত নিজেকে কিন্তু সংযত রেখেছেন। এমন কোন কথা এখন উচ্চারণ করেন নাই যে বলা যায়। বলা হচ্ছে বেহেশতের টিকেট। জামাতের আমির তো বলেনি। জামাত তো বলেনি। জামাতের আমির বলতেছে না, কিন্তু জামাতের নেতারা যেটা বলতেছে যে জান্নাত বিক্রি করতেছে। আবার আমরা শুনেছি যে বাড়ি বাড়ি গিয়ে তাদের মহিলারা ভোট চাচ্ছে, তারপরে বিকাশ নাম্বার দিচ্ছে। এগুলো এখন মানে সোশ্যাল মিডিয়াতে ভরা বা মেইন স্ট্রিম মিডিয়াতে এসেছে। তো এগুলো কি জামাতের অভিযোগ না? আবার না, না, অভিযোগ না। আপনি যান বাড়িতে যান না, অসুবিধা কি? তার মোবাইল নাম্বার নেন। এটা তো মানে প্রচার। এখানে সমালোচনা করার কিছু নাই তো। কিন্তু ওই যে এটা কি বেহেশতের কথা আচরণ বিধি লঙ্ঘন করে না? যে আমি বাড়ি বাড়ি গিয়ে মোবাইল নাম্বার নিয়ে আসলাম, তারপরে বিকাশ নাম্বার আমি টাকা দিয়ে দিলাম। না, এগুলো না, না। আচরণ টাকা দিচ্ছেন এই প্রমাণ তো আপনি করতে পারেননি। বিকাশ নাম্বার তো নিতে পারেন। নিতে পারেন। ভোটার হিসেবে নিতেই পারেন আপনি। প্রচার করতেই পারেন। অনৈতিক কোনটা হবে? যদি টাকা ঢুকান। সেই পর্যায়ে তো এখন আসে নাই। এটা বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে এটা। কিন্তু জামাতের যে বা যারা এই কথাটা বলছে বেহেশতের কথা, ওখানে ব্যাখ্যা দিছে। ব্যারিস্টার শাহরিয়ার কথা বলতেছে মেইনলি তো, আরেকজন আছে। ওরা কিন্তু ব্যাখ্যা দিচ্ছে যে কি অ্যাঙ্গেলে কথাটা বলা হইছে। এখন অনলাইনের অসুবিধা হচ্ছে কি জানেন? সব বাদ দিয়ে ওই একটা কথা তো নিয়ে আসে। ওনার ব্যাখ্যা যেটা যে আপনারা কিয়ামতে গিয়ে কি বলবেন? দাঁড়িপাল্লায় ভোট দিছি এটা বললেই ভেস্তে পাইয়া যাব। তো এই ব্যাখ্যা কি মানে সন্তোষজনক না, না, এটা ব্যাখ্যা? এটা আল্লাহকে যায় বলবে আমি দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছি। বলি, উনার এই বক্তব্য আমি ৩ বার শুনছি। কি বলতে চায়? উনার বক্তব্যটা ছিল ভিন্ন প্রকৃতির। যে ইসলামটা কি, ধর্মটা কি এবং জামাতের সাথে সম্পর্কটা কি? ওটা অন্য অ্যাঙ্গেলে হুম, বলছে কিন্তু। ওখানে ওই কথাটা ওইভাবে যান না কেন? কিন্তু আমরা এক সরলীকরণ কি করলাম? উনি বলছে ভেস্তে চলে যাবে। এই কথা কিন্তু হুম, জামাত ওন করে নেই। জামাত ইসলামের দলীয় বক্তব্য না। ব্যক্তি বিশেষের ব্যাখ্যা এটা। যেমন অনেক বক্তব্য বিএনপি না। ব্যক্তি বিশেষের ব্যাখ্যা। ওগুলো আমরা বাদ দিয়ে দিব কিন্তু। হুম, হুম, ব্যক্তি বিশেষ যে কথা, দুলু যে কথাগুলি বলে, ইশরাক যে কথাগুলি বলছে ১ ঘন্টার মধ্যে জামাতকে ঢাকা থেকে বাইর করে দিবে। এগুলি ব্যক্তি বিশেষের কথা। এগুলি কিন্তু বিএনপির স্ট্যান্ড পয়েন্ট না কিন্তু। আমাদের সবসময় মনে রাখতে হবে একটা দলীয় অবস্থান এক জিনিস, আর ব্যক্তি তার নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অনেক সময় কথা বলে। এটা তার ব্যাপার। এগুলি বলা যাবে না। পাটোয়ারিকে ডিম ছোঁড়া হইছে। এখন ডিমটা কে ছুড়ছে? ডিমটা ছুড়ছে তো মির্জা আব্বাস আর ছড়েনি। কিছু কর্মী ছুড়ছে। হয় তারা বিএনপি করে অথবা ৩য় কোন ফোর্স তারা কাজ করছে এখানে। হতে পারে। হুম, হুম, এগুলি দেখতে হবে কিন্তু। উনি তো বিদেশে দেশ বলছে এটা করছে। আমি দেখলাম তো ডিম ছোড়ার ব্যাপারটা। এটা নিয়ে কিন্তু না। এগুলি কিন্তু জাতীয় ইস্যু না। এগুলি হুম, হচ্ছে একেকটা কনস্টিটিউয়েন্সিতে একেক ধরনের মেজাজ, একেক ধরনের বৈশিষ্ট্য দেখা দেয়। এগুলি নিয়ে কিন্তু জাতীয় বিবেচনা করবেন আমরা ওইখানেই যে মূলত এত বড় প্ল্যান চলতেছে। জামাত ইসলাম, বিএনপি কিন্তু ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। কোন বিতর্ক নাই। বিতর্কটা কোথায়? আলোচনা কোথায় আসতেছে? জামাত ইসলাম কেন আগে যাচ্ছে? কেন তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে? বিশেষ করে অনলাইনে। হুম, অনলাইনে তার সম্পর্কে ইতিবাচক কথা বলা হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে। বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন সভা সমিতি বা ঘরোয়া মিটিং এ, জলসায় বলা হচ্ছে জামাত আগায় যাচ্ছে। এখন হুম, জামাতের প্ল্যানটা কি? সে তো নীরবে কাজ করেছে। দেখেছেন? তারা মিটিং গুলি করতেছে। সুশৃঙ্খল মিটিং। এত লোক ইতিহাস। এত লোক, হুম, এমনকি মির্জা ফখরুল এলাকায় দেখেন বিএনপির মহাসচিব। উনিও কিন্তু শান্তিতে নাই। চ্যালেঞ্জটা কোথায় দেখেন? ঢাকার বুকে তারা বলতেছে ২০ টা আসনে আমরা আমরা আশা করি পেয়ে যাব। এই কথাগুলি কেন বলতেছে? ২০ টা না পাক ১ টা ২ টা পাবে তো। আপনি কি মনে হুম, করেন যে আমাদের আমির দাঁড়াইছে হেরে যাওয়ার জন্য? তো না তো, হুম, হতে পারে না। আবার দেখেন
তারেক জিয়ার সাথে ১৭ আসনে যারা দাঁড়াইছেন, ঢাকা ১৭ এক এক ডাক্তার। তো উনি হুম, চেষ্টা করতেছেন, অনেক কাজ করেছেন। যেহেতু তারেক জিয়া দাঁড়ায় গেছে। আর তারেক জিয়া তো বিএনপির চেয়ারম্যান। দলীয় প্রধানকে হারায় দেওয়া তো বুদ্ধিমানের কাজ না কোন দলের। এখানে আছে, তিনি বগুড়ায় দাঁড়াইছেন। কিন্তু এইখানেও বলা হচ্ছে ভূমিধস হবে। আমি এগুলো নিয়ে এখন কথা বলব না। এগুলো হচ্ছে দলীয় কথাবার্তা সব এগুলো। আমার হিসাবটা হুম, হচ্ছে বিএনপি সবচেয়ে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা আছে কিন্তু। দ্বৈত নাগরিকত্ব নিয়ে ২৫ জন কিন্তু নমিনেশন নিয়ে নিছে নির্বাচন কমিশন থেকে। এবং ঋণ খেলাপি ১৫ জনকে কিন্তু অনুমতি দেওয়া হইছে। এই যে ৪০ জন, জামাতের হুমকি আছে কিন্তু এখানে। জামাত যদি মনে করে কোন সময় নির্বাচনে তাদের জন্য নেতিবাচক হয়ে যেতে পারে। প্রেডিকশন হুম, দেখেন, হয়ে সেই ক্ষেত্রে তাদের কিন্তু নতুন খেলার সুযোগ আছে। কোন ক্রমে যদি দ্বৈত নাগরিকত্ব নিয়ে যে কনস্টিটিউশন বলা আছে, সেটা বলবৎ করতে যায়, ওই ২৫ জন ধরা খেয়ে যাবে। কারণ আপনার খেয়াল আছে, লাস্ট নির্বাচন আওয়ামী লীগের শাম্মী, তাদের আন্তর্জাতিক সম্পাদিকা, হুম, সে কিন্তু ফরিদপুর সিটে কিন্তু পারে নাই। সে কিন্তু হুম, তার সিটে হুম, পারে নাই। হুম, এবং ওই ফরিদপুর দেখেন, এই লন্ডন থেকে আসছে লোকজন। এগুলি লক্ষ্য রাখতে হবে। কনস্টিটিউশন, কনস্টিটিউশন। আপনি কোর্ট সব বাদ দেন না কেন? কনস্টিটিউশন সেলফ বলতেছে দ্বৈত নাগরিকত্ব টিকবে না। টিকবে না, শেষ। যদি না টিকে, এখন কিভাবে টিকাইলেন? এখানে জোড়াতালি আছে। আইনের ব্যাখ্যার পর ব্যাখ্যা আসবে কিন্তু। ভুল ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা আসবে। এগুলো আইনের জটিলতা আছে কিন্তু। এগুলো নিয়েও কিন্তু জামাত চুপচাপ বসে আছে। তাকে আপনি সোজা মনে করবেন না কিন্তু। তারও কিন্তু আইনজীবী আছে, পণ্ডিত সবই আছে। উনি দেখছেন, আলোচনা করছেন এবং কোন একটা সময় যদি জামাত মনে করে যে হুম, তার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। সে হয়তো সামনে এই পিকচার নিয়ে আসবে। এই পিকচারটা আসলে পুরা পুরা রাজনীতি ফিল্ডটা কিন্তু তছনছ হয়ে যাবে কিন্তু। এই খেলা কিন্তু সামনে হইতে পারে বললাম। খেলা শেষ হয়নি কিন্তু। তো তারেক মাত্র যেখানে তো আমরা আছে কয়েকটা দিন। মানে ১২ তারিখে নির্বাচন হলে ১৫ দিনও নাই এখন আর। হ্যাঁ, ২-৩ দিনই যথেষ্ট। ৩ হুম, দিনই যথেষ্ট খেলার জন্য। ৩ দিন যথেষ্ট। প্রশ্ন হচ্ছে এই খেলাটা তারা খেলবেন কিনা? হুম, যদি জামাত মনে করে যে আমি খেলব না, আমি এই প্রসঙ্গে যাব না। ওই সিটগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কিন্তু। কিন্তু আমরা চাচ্ছি না যে এই মুহূর্তে এটা হোক। আমরা চাচ্ছি টুকটাক কথাবার্তা যে যাই বলুক, সামগ্রিকভাবে ব্যক্তি চরিত্র আসে। যেখানে তারেক জিয়া বলেছে যে, ব্যক্তি কোনো ব্যাপার না, দল প্রতীক ব্যাপার। এখন ৯২ জন দাঁড়াইছে কিন্তু দল না, ব্যক্তি ইমেজ দাঁড়াইছে কিন্তু। যে ব্যক্তি। চ্যালেঞ্জ হুম, চেয়ারম্যান। ব্যক্তি ইমেজে ৯২ জন দাঁড়ায় গেছে কিন্তু। জামাতে একটাও দাঁড়ায় নাই কিন্তু। বলছে বইসা গেছে কিন্তু। জামাত বলতেছে, ব্যক্তি ঠিক না হলে রাজনীতি ঠিক হবে না। অ্যাপ্রোচটা দেখেন না? দলের চেয়ে সত্য হচ্ছে একটা ব্যক্তি আদর্শিক কিনা, চরিত্রবান কিনা, কথা কাজে মিল আছে কিনা এবং তার সেই সমাজ থ্রেট কিনা। এই যে কতগুলি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলি আমি সাম্প্রতিককালে যেখানেই কথা বলতেছি, যিনি বিএনপি করতেন তিনিও বলতেছেন জামাতের জিনিস ভালো। এই যে জামাতের সপক্ষে বক্তব্য রাখার জন্য কতগুলো সুযোগ। একটা হচ্ছে ব্যক্তি ইমেজ দল। আরেকটা হচ্ছে হুম, ব্যক্তি ইমেজ কিছু দলসহ। অথচ দেখেন এই ৯২ জন যে করতেছে ৭৯ টা সিটে তারা করতেছে। তারা কিন্তু ব্যক্তি ইমেজের কারণে গেছে। সাংগঠনিক সুযোগ ছিল বলে গেছে। সমর্থন তো গেছে। এই জিনিসগুলো কিন্তু এবার দেখার ব্যাপার যে সত্যি অর্থে কি হইতেছে।